দর্শক নিউজ আপডেট ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রয়েছি হাতীবান্ধায়। সেটি হচ্ছে যে হাতীবান্ধা যিনি সাবেক হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্র দল নেতা, তিনি কিন্তু বর্তমান যুব দলের লালমিয়ার জেলা যুব দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং হাতীবান্ধা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মকসুদুর রহমান দবির সাথে আমরা একটু আলাপ আলোচনার জন্য নিউজ আপডেট ফেসবুক পেজ থেকে সরাসরি করেছি। আমরা আসলে মকসুদুর রহমান দবির সাথে একটু আপনার কাছে জানতে চাই, আপনি কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ মাহিদ, আমি ভালো আছি। বিগত দিনে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যে সফলতা পেল, হ্যাঁ, শেখ হাসিনা সরকার যে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেল, যে আসলে আন্দোলনের মুখে, এই আন্দোলনের সফলতাটা আপনি কাকে দিবেন? মাহির, এই আন্দোলনটা বিষয়ে যদি বলতে যাই, একটু সামন থেকে আমাকে বলতে হবে। সেটি হচ্ছে 2009 সালে অর্থাৎ 2005 সালে বিএনপি সরকার যখন পদত্যাগ করলো, বাংলাদেশে যখন সেনা শাসন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার থেকে সেনা শাসন চলে আসলো, তখন থেকে মূলত বিএনপি, জামাত, অন্য সংগঠনগুলো নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। তখন থেকেই মূলত আন্দোলনের সূচনা হয়। সে আন্দোলনে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন বিভিন্ন সময় হত্যা, গুম, নির্যাতন থেকে সবকিছুতেই তারা লাঞ্ছিত হয়েছে। তারই ধারাবাহিকতায় গত 5 আগস্ট 2024 সাল বাংলাদেশের আপামর ছাত্ররা তারা যখন বুঝতে পারছিল যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই, সাধারণ ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের কোনো দাম ছিল না। দিনের পর দিন যখন অগাতরে মানুষ খুন হচ্ছিল, গুম হচ্ছিল, তখন ছাত্ররা এদেশে প্রথম ভূমিকা রেখে এই 5 আগস্টের সফলতা বয়ে এনেছে। আমি প্রথমত বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এই আন্দোলনের সুফলটা দিব। পাশাপাশি এই আন্দোলনের যে অভিভাবক, ছাত্রদের অভিভাবক, গার্জিয়ান তারা শরীক হয়েছে, তাদেরকে সফলতা দেব। পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণ যারা এই আন্দোলনে শরীক হয়েছেন, বেশ কিছু ছাত্রছাত্রী শহীদ হয়েছেন, পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মী সঠিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ধারক জনাব তারেক রহমান যে উৎসাহ, যে প্রেরণা আমাদেরকে দিয়েছেন, পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের লৌহমানব আসাদুল্লাহ দুলু ভাই, উনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তায় যে উৎসাহিত করেছেন। এ আসনের নমিনি জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই, বিএনপির হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার কান্ডারি, যিনি 2011 সাল থেকে হাতীবান্ধার মাটিতে বিএনপি নেতৃত্ব দিয়ে এসেছেন, তিনি নিজেও আন্দোলনে শরীক হয়েছে এবং আমাদেরকে বার্তা দিয়েছিলেন যে আপনারাও আন্দোলনের সাথে শরীক হন। এই আন্দোলনটি হচ্ছে আমাদের বেঁচে থাকার আন্দোলন, এটি হচ্ছে একটি দেশকে স্বাধীনতা দেওয়ার আন্দোলন। এই জন্যই সর্বোপরি এই আন্দোলনের সফলতার দাবিদার বাংলাদেশের প্রতিটি মানুষেরই আছে। সবাইকে এই আন্দোলনের সফলতার দাবিদার। গত 5 আগস্ট যে এই যে একটা স্বৈরাচারী যে সরকার, যে আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 5 আগস্ট পদত্যাগ করে চলে গেছেন। এই পালানোটাকে আপনি কিভাবে দেখছেন? এটি অনেক আগেই আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাই বিভিন্ন বক্তব্যে আমরা শুনেছি। উনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময়টাতে আসলে শেখ হাসিনা সরকার পালানোর রাস্তাটাও খুঁজে পাবে না। তো উনি অন্যায় করতে করতে, পাপ করতে করতে, নির্যাতন নিপীড়ন করতে করতে নিজে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যে কথায় বলে অত্যাচারী চিরকালই ভীরু। এই প্রবাদ বাক্যটি ওনার ক্ষেত্রে প্রতিফলন হয়েছে। উনি ভীত সন্ত্রস্ত হয়ে
উনি নিজের জীবন বাঁচার তাগিদে তার নেতাকর্মী এবং দেশের মানুষকে সাগরের মধ্যে ভাসিয়ে দিয়ে উনি চলে গিয়েছে। এটি নিতান্তই একটি ন্যাক্কার কাজ করেছে, যেটা একটি দেশের জন্য এবং জাতির জন্য কখনোই মঙ্গল মনে বয়ে আনার মতো কাজ নয়। আচ্ছা, আমরা আপনার একটু ব্যক্তিগত ছাত্র রাজনীতিতে যেতে চাই। আপনি কত সাল থেকে ছাত্র দলের রাজনীতি শুরু করেন? মাহির, আমি 1997 সাল থেকে প্রথম ছাত্র রাজনীতি শুরু করি। ছাত্র রাজনীতি শুরু করার পর আমি প্রথম সিন্ধুনী ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তারপর আমি ওই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই। তারপরে আমি কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই এবং 2003 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাতীবান্ধা উপজেলা শাখার ভোটের মাধ্যমে অডিটোরিয়ামে আমাদের একটু ভোট হয়েছিল। 12টা ইউনিয়নের ছাত্র দলের নেতৃবৃন্দ সভাপতি সম্পাদক ভোট দিয়েছিল। সেই ভোটের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং 2010 সাল পর্যন্ত আমি ছাত্র দলের নেতৃত্ব দিই। পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 2011 সালে যে কমিটিটি হয়, সেই কমিটিতে সিন্ধুনী ইউনিয়ন যুবদলের অপ্রতিদ্বন্দ্বী, আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সভাপতি নির্বাচিত হই। সেই কমিটিতে আমি লালমনিরহাট জেলা যুবদলের যুগ্ম সহ সম্পাদক নির্বাচিত হই। আশাদুল দুলু ভাই আমাকে ওই ইয়াটি পোস্টটি দিয়েছিল। পরবর্তী পর্যায়ে দ্বিতীয়বার আবার আমার যে কমিটিটি হয় যুবদলের, সেটাতেও আমি সিন্ধুনী ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হই। পরবর্তীতে 2023 সাল আমাদের এই নতুন কমিটিটা মনে হয় 23 সালে হয়েছে। 23 সালে আমি যুবদলের হাতীবান্ধা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হই এবং লালমনিরহাট জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে বর্তমান অবস্থান দায়িত্ব পালন করি। আচ্ছা, ছাত্র রাজনীতি যখন আপনি নেতৃত্বে ছিলেন, তখনকার সময় ছাত্র দলের ছাত্র সংগঠনের রাজনৈতিক যে আসলে নেতৃত্বে ছিলেন সাধারণ সম্পাদক হিসেবে যে দায়িত্ব পালন করেছে, সেই তখনকার ছাত্র দলের নেতৃত্বটা কেমন ছিল? সুসংগঠিত না কেমন ছিল? মাহির, আপনি জেনে থাকবেন বা শুনেছেন হয়তো যে তখনকার 2001 সাল থেকে আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করছি, সেই দিনগুলো ছিল ছাত্র দলের সোনালী ফসল। সে সময়ে খুব নম্র, ভদ্র, আধুনিক, স্মার্ট ছেলেরা ছাত্র দল। হাতীবান্ধায় ছাত্র দল একটি মডেল সংগঠন ছিল। আমাদের সিনিয়র ভাইরা তখন প্রত্যেকটা, এখনো অনেক সিনিয়র ভাই আছে, আপনারা দেখবেন, তখন সোহেল ভাই রাজনীতি করতো, ছাত্র রাজনীতি করতো। আমাদের এরকম আর কি সোহেল ভাইদের মতো যারা স্মার্ট ছেলে, সোহেল ভাই, রিজু ভাই, তারপর মানস ভাই, তারপর এরকম জাতীয় যারা স্মার্ট, হাতীবান্ধায় যারা স্মার্টলি চলাফেরা করতো, চেহারায় গেট আপ ছিল, নম্র ভদ্র ছিল, কথাবার্তা আট ছিল এবং তারা আজকে অনেকেই প্রতিষ্ঠিত, ভালো ভালো জায়গায় আছে। শামীম রেজা ছিল, আমাদের আমিনুল ভাই এখন প্রাইমারি মাস্টার করে, উনি ছাত্রদল করতো। মিজানুর রহমান দুলাল তো আমার কমিটির সভাপতি ছিল। তখন সাংবাদিক সাজু ছাত্রদল করতো, উল্লাস ছাত্রদল করতো। মোটামুটি তারা স্মার্ট। এখন যারা আসলে হাতীবান্ধায় মোটামুটি ভালো ভালো জায়গায় আছে। ছাত্রদলের সংগঠনটা কেমন সুসংগঠিত? খুব গোছালো একটা সংগঠন ছিল। আমরা যে কোনো মুহূর্তে হাতীবান্ধায় চাইলেই একটা মিছিল দিতে পারতাম। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার মতো একটা শক্তিশালী সংগঠন ছাত্রদল ছিল এবং আমাদের দেখে অনুপ্রেরিত হয়ে অনেকেই ছাত্রছাত্রী আমাদের ছাত্রদলে যোগ দিত এবং বিশাল, আমরা যেটা 2003 সালে যে একটা র্যালি দিয়েছিলাম, সেই র্যালিটা মোটামুটি কলেজে বাইরে হয় এবং অডিটোরিয়াম পর্যন্ত এই র্যালিটা শেষ হয়। কলেজ থেকে অডিটোরিয়াম পর্যন্ত আমাদের মোটামুটি যখন ছাত্র দলের নেতৃত্বে ছিলেন, অত্যন্ত সুসংগঠিত সেই সময় কমিটি এবং হাতীবান্ধা উপজেলা ছাত্র দল সম্পূর্ণ গোছানো এবং সুসংগঠিত ছিল। একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এখানে আরেকটি প্রশ্ন করতে চাই যে যখন ছাত্র দলের নেতৃত্বে ছিলেন, অন্য দলের কোন ছাত্র সংগঠনের সাথে আমরা এমন সম্পর্ক ছিল? মানে অন্যান্য দলের যে ছাত্র সংগঠন ছিল, আপনার দলে আপনি ছাত্র দলের একজন সেক্রেটারি হিসেবে, তাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? আমাদের প্রতিটা সংগঠন তখন ছাত্র সমাজ ছিল, শিবির ছিল, ছাত্রলীগ ছিল,
প্রত্যেকটা সংগঠনের নেতাদের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমরা যদি কলেজে মিছিল বাইর করছি, তাহলে দেখা গেছে যে আমরা এক পাশ দিয়ে মিছিল যাচ্ছে, হয়তো ছাত্র সমাজের মিছিল আর এক পাশ দিয়ে যাচ্ছে, আর এক পাশ দিয়ে হয়তো শিবিরের মিছিল যাচ্ছে। আমাদের আসলে মানসিকতা সংগঠনগুলোর নেতৃবৃন্দ সবাই উদার ছিল, যে কারণে আসলে সংঘর্ষ তেমন হতো না। পাশাপাশি সবার সাথে খুব সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, পাশাপাশি তারাও ছিল। এই যুব দলের যে সাংস্কৃতিক জেলা যুব দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং হাতীবান্ধা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর আর কি সাংগঠনিক কাঠামোটা কেমন দেখছেন, বর্তমান সাংগঠনিক কাঠামো? মাহির, হাতীবান্ধা যুবদল একটি অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠন। এটাতে আপাতত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিচ্ছেন আমাদের যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ভাই, এবং সদস্য সচিব আছে আমার বন্ধু রেজাউল করিম, আমার বাল্য বন্ধু। তো অত্যন্ত সুশৃঙ্খলিত একটি সংগঠন বর্তমানে হাতীবান্ধা যুবদল। নিয়ম ধারাবাহিকতার মধ্য দিয়ে সংগঠন পরিচালিত হচ্ছে এবং আগামীতে যখন পূর্ণাঙ্গ কমিটি হবে তখন বলে দিবে আসলে কে কোন অবস্থান থেকে কাজ করবে এবং সংগঠনের গতি কোন প্রক্রিয়ায় যাবে। আপনি একজন সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমান যুবদল নেতা হিসেবে আগামী দিনে ও বর্তমান আগামী দিনে যুবদলের নেতৃত্বটা আপনি কেমন দেখতে চান? মাহির, আমি ছাত্র দলে যেভাবে নেতৃত্ব দিয়ে এসেছি ঠিক সেরকমই একটি শক্তিশালী সংগঠন এবং হাতীবান্ধার মাটিতে যুবদল একটি ব্যান্ড হিসেবে থাকবে। তৎকালীন সময়ে যেমন ছাত্রদল একটা ব্যান্ড ছিল, সবাই উৎসাহিত অনুপ্রেরিত হয়ে ছাত্র দলে যোগ দিয়েছিল, এরকম হাতীবান্ধার মানুষ একটি শান্তশিষ্ট সুশৃঙ্খল সংগঠন হিসেবে সামনের যুবদলকে আমি হাতীবান্ধার মাটিতে দেখতে চাই। মানে এই সুসংগঠিত কমিটি যেন আগামীতে হয় সেইটা, এবং সেই সাথে আমার নেতৃবৃন্দর কাছে প্রত্যাশা করব বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে আমাদের সামনের যুবদলের কমিটিগুলি হবে, এটাই আমার প্রত্যাশা। এবং আমাদের উত্তরবঙ্গের লৌহমানব আসাদুল হাবিব দুলু ভাই, যিনি সারা বাংলাদেশের আইডল, রাজনৈতিক গুরু হিসেবে চিহ্নিত হয়েছে, তিনি অবশ্যই গণতান্ত্রিক মনার মানুষ। আমাদের প্রতি তার সুনজর সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি তিনি যেন সর্বাঙ্গিকভাবে সুস্থ থাকে। আচ্ছা, আগামী নির্বাচনে লালমিয়াট 1 আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাংগঠনিক যে কার্যক্রম কেমন দেখছেন এটা নির্বাচনকে সামনে রেখে? নির্বাচনকে সামনে রেখে মাহির, বিএনপি হচ্ছে একটা বড় সংগঠন। আমি লালমিয়াট 1 আসনের কথা বলছি। জি, সেটাই বলতেছি। তো 16 বছর আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সকল স্তরের নেতাকর্মী লাঞ্ছিত, অবহেলিত, কুক্ষিগত, তারা প্রাণ খুলে কখনো কথা বলতে পারে। তো যে কারণে 5 আগস্ট যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলো, তখন আসলে বিএনপির নাম করে কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ হয়তো একটু দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের বিচক্ষণ নেতা জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাইয়ের নেতৃত্বে তথা আমাদের উপজেলা বিএনপির সভাপতি সম্মানিত জনাব মোশাররফ হোসেন ভাই আহ্বায়ক, সাধারণ সম্পাদক জনাব যুগ্ম অর্থাৎ সদস্য সচিব জনাব আফজাল হোসেন ভাই, আমাদের যুবদল নেতা আনোয়ার হোসেন ভাই, সদস্য সচিব রেজাউল করিম, ছাত্র দলের নেতা হচ্ছে রুবেল হোসেন এবং নোমান, এরা অত্যন্ত কঠোর হাতে এবং বিচক্ষণতার সাথে সেই বিষয়গুলোকে মোকাবেলা করে আসছে এবং সাধারণ মানুষ বিএনপির দিকে যেভাবে ছুটে আসছে, বিএনপিকে যেভাবে ভালোবাসতেছে, বিএনপিকে যেভাবে মানুষ পার্লামেন্ট সরকার হিসেবে দেখতে চায়, তেমনি এই আসনের মানুষ প্রত্যাশা করতেছে যে ব্যারিস্টার হাসান রাজীবের মতো একজন মেধাবী পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি সারা বাংলাদেশের আইডল, রাজনৈতিক গুরু হিসেবে চিহ্নিত হয়েছে, তিনি অবশ্যই দলের
এই আসনে যেন মনোনীত হয় এবং আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী যে আমাদের এই আসনের নমিনি জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই যে বিচক্ষণতার সাথে যে ধৈর্য এবং তার যে উদারতা, মূলত তার রাজনীতি থেকে কিছু চাওয়া পাওয়া নাই, তিনি একজন পরিপূর্ণ মানুষ বলে আমি মনে করি। সেদিক থেকে এটি হাতীবান্ধা উত্তরাঞ্চলের মানুষ, আমাদের হাতীবান্ধা পাটগ্রামের মানুষ মোটামুটি ভাবে বুঝতে পেরেছে যে এই আসনে এরকম একজন ব্যক্তিত্ব দরকার এবং এরকম ব্যক্তি আসলে এই অবহেলিত হাতীবান্ধা এবং পাটগ্রামের একটা উন্নয়ন সাধিত হবে। এটি মোটামুটি ভাবে হাতীবান্ধা এবং পাটগ্রামের মানুষ বুঝতে পারতেছে, উপলব্ধিত করতে পারতেছে। সেদিক থেকে আমরাও আশার আলো দেখতেছি যে হয়তো আমাদের নেতা জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাইকে আগামী দিনে হয়তো আমরা সংসদ সদস্য হিসেবে পাবো বলে আল্লাহর কাছে বিশ্বাস স্থাপন করতেছি। তো এই হলো মাহির আমাদের হাতীবান্ধা ব্যক্তি আপনার আবার রাজনৈতিক একটু জীবনে আমরা একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আগামী দিনে আপনার যে রাজনৈতিক কেরিয়ার, এটাকে আপনি কতদূর বলতে এগিয়ে নিতে চান? এটা হলো মাহির, আসলে সব বিষয়ে কিন্তু একটা ভাগ্যেরও বিষয় থাকে, এটা আপনাকে মানতে হবে। পরিশ্রম এবং ভাগ্য দুটোই লাগবে। আমি জানি না আল্লাহ আমাকে কোন অবস্থায় নিয়ে দেয়। তো আমি আশাবাদী যে যেহেতু স্বচ্ছ এবং নীতি নৈতিকতার সাথে দীর্ঘদিন থেকে এই বিএনপি রাজনীতি করে আসতেছি, ছাত্রদল থেকে যুব দলে পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ নিয়ে এসেছে। আগামীতে আসলে আমি কোন জায়গায় অবস্থান করব এটা আসলে সময় বলে, এটা আসলে আমি সঠিক বলতে পারবো না। এটা সময় বলে দিবে যে আমার অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং রাজনীতিতে কোন রূপরেখা দাঁড়াবে। হাতীবান্ধাবাসীকে সেবা করার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে মাহি, আমি তো অত বড় মাপের কেউ না, তবে একজন রাজনীতি কর্মী হিসেবে যতটুকু বলতে চাই, মানে আপনার যারা কর্মী আছে, সাধারণ আপনার এলাকার জনগণ, আমি নিজেও একজন আপনার কাছ থেকে নেতা হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। আমি সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি আসলে একজন কর্মী হিসেবে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে নেতা এবং কর্মীদের সাথে পাশে থেকে কাজ করতে চাই, এটাই আমার প্রত্যাশা। দর্শক, আপনারা শুনলেন একজন সফল রাজনীতিবিদ। তিনি কিন্তু সাবেক ছাত্রদল নেতা থেকে বর্তমান যুব দলের জেলা যুব দলের সাংস্কৃতিক এবং হাতীবান্ধা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক পদে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন এবং তার রাজনৈতিক জীবন আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আরো যে কোনো দিন অন্য কোনো নেতার সাথে আমরা আপনাদের সেই বিষয়টা তুলে ধরবো। সেই পর্যন্ত আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটি ফলো করে সাথেই থাকবেন। দর্শক, ধন্যবাদ।